আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো অনুভব করেছ একটানা কষ্টের পর একদিন সব যেন হঠাৎ শান্ত হয়ে গেল? যে ব্যথা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সেটি একসময় মিলিয়ে গেল? তুমি হয়তো জানো না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের একটি পরীক্ষা সরিয়ে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখব, যখন আল্লাহ কোনো বান্দার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন, তখন সে জীবনে কি অলৌকিক পরিবর্তন দেখতে পায়। এটি কেবল একটি গল্প নয়, এটি প্রত্যেক সেই আত্মার গল্প যে কেঁদেছে, ধৈর্য ধরেছে আর অবশেষে আল্লাহর রহমত ছুঁয়েছে। ১. নীরবতার পরের শান্তি। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কোনো ঝড় যখন থেমে যায় তখন চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। পাখিরা আর চিৎকার করে না, বাতাসের বর্জন থেমে যায়, কেবল শোনা যায় প্রকৃতির গভীর নিঃশ্বাস। ঠিক তেমনভাবেই যখন আল্লাহ তোমার জীবনের পরীক্ষা সরিয়ে নেন, তখন তোমার অন্তরের ভেতর নেমে আসে এমন এক শান্তি যা ভাষায় বোঝানো যায় না। তুমি বুঝতে পারবে না কখন সেই কাদা রাতগুলো শেষ হয়ে গেল। যে চিন্তা তোমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খেত, সেটি যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আগে যেখানে হৃদয়ে ঝড় বইত, এখন সেখানে প্রশান্তির এক মিষ্টি বাতাস বইতে শুরু করে। তুমি অনুভব করবে তোমার আত্মা যেন দীর্ঘদিন পর মুক্ত হয়ে শ্বাস নিচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আশ-শারা। এই আয়াতটি তখন বাস্তব হয়ে ওঠে, কারণ তুমি নিজের চোখে দেখতে পাও যেই দুঃখ একসময় তোমাকে নিঃশেষ করে দিচ্ছিল, সেটি আজ তোমাকে আল্লাহর দিকে টেনে এনেছে। তুমি বুঝে ভালো, প্রতিটি অন্ধকারের পরেই ফজরের আলো আসে। এই শান্তি কোনো সাধারণ শান্তি নয়, এটি সেই শান্তি যা আল্লাহ নিজে পাঠান তার প্রিয় বান্দার হৃদয়ে। যখন তুমি অনেক দিন ধরে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর পারছ না, তখনই আল্লাহর, যিনি সব কান্না শোনেন, প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন, তিনি এসে তোমার হৃদয়ে এক অদৃশ্য পর্দা টেনে দেন। তুমি অনুভব করবে কেউ যেন তোমার মাথায় হাত রাখছে, তোমাকে বলছে, এবার থেমে যাও, আমি আছি তোমার পাশে। সেই মুহূর্তে পৃথিবীর কোনো শব্দের দরকার হয় না, কারণ তোমার হৃদয় জানে আল্লাহ এখন তোমার সঙ্গে আছেন। যে মানুষ একসময় তোমার কষ্টের কারণ ছিল, সে এখন দূরে চলে গেছে। যে পথ একসময় তোমাকে ভয় দিত, সেই পথেই এখন তুমি শান্তিতে হাঁটছ। তুমি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়াও যেখানে তোমার হৃদয়ে আর তাড়াহুড়ো করে না, অভিযোগ করে না, বরং বলে, হে আল্লাহ, তোমার কাছে ফিরে আসার এই যাত্রা কত সুন্দর। এই শান্তি আসলে আল্লাহর এক বিশেষ পুরস্কার। এটি সেই পুরস্কার যা কেবল তারা পায় যারা ঝড়ের ভিতরও বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছিল, যারা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, আমি জানি না কেন এটা ঘটছে, কিন্তু আমি জানি তুমি অন্যায় করো না। এবং একদিন যখন ঝড় থেমে যায়, তখন আল্লাহ তাদের দেখিয়ে দেন তুমি কখনো একা ছিলে না। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি রাত, সব কিছুই ছিল তোমাকে এই শান্তির দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য। তুমি এখন জানো, শান্তি মানে দুঃখ না থাকা নয়, বরং শান্তি মানে হল দুঃখের মাঝেও আল্লাহকে অনুভব করা। ২. অপ্রত্যাশিত সহজতা। পরীক্ষার দিনগুলোতে আমরা প্রায় ভাবি, আমি আর পারব না। মনে হয় যেন প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি পথ অন্ধকার। তুমি চেষ্টা করছো, দোয়া করছো, কিন্তু কিছুই বদলাচ্ছে না। তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, অথচ আল্লাহ নীরব। কিন্তু তুমি কি জানো, এই নীরবতার ভেতরেই আল্লাহ কাজ করছেন। তিনি ধীরে ধীরে তোমার জীবনের গাঁথুনি ঠিক করছেন, এমনভাবে যা তুমি তখনও বুঝতে পারো না। আর যখন সেই পরীক্ষা সরিয়ে নেওয়ার সময় আসে, তখন এক এক করে খুলতে থাকে সব বন্ধ দরজা। তুমি অবাক হয়ে দেখবে, যে কাজগুলো মাসের পর মাস আটকে ছিল, তা হঠাৎ সহজ হয়ে গেল। যে সুযোগ তুমি হারিয়ে ফেলেছিলে, সেটিই আবার ফিরে এলো। যে মানুষ তোমার প্রতি উদাসীন ছিল, সে এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তুমি ভাবতে শুরু করবে, এত সহজে কিভাবে সম্ভব হলো? আর তখনই তোমার হৃদয় থেকে ভেসে উঠবে এক বাক্য, এটা আমার চেষ্টা নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এক পথ বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক ২-৩। এই আয়াত তখন যেন তোমার জীবনের গল্প হয়ে দাঁড়ায়।
তুমি দেখবে যেখানে তুমি বারবার ব্যর্থ হয়েছ সেখানে এবার সাফল্য নিজে থেকে তোমার দিকে এগিয়ে আসছে। যে সম্পর্কগুলো একসময় ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো এখন আল্লাহর ইচ্ছায় শান্তিতে ফিরে এসেছে। যে চিন্তা তোমার ঘুম কেড়ে নিয়েছিল সেটি এখন হাসিতে মিশে গেছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হল তুমি জানো না কখন, কোথায়, কিভাবে এই পরিবর্তন ঘটল। তুমি শুধু অনুভব করো তোমার জীবন এখন আল্লাহর হেফাজতে, তার রহমতের ছায়ায়। এই সহজতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন যা বলে, আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার পরিশ্রম দেখেছি, আমি তোমার অশ্রু গুনেছি এবং এখন সময় এসেছে তোমাকে সহজতা দেওয়ার। তুমি তখন বুঝে ফেলো যে সময়টা কঠিন ছিল সেটাই ছিল আল্লাহর প্রস্তুতির সময়। তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছিলেন, তোমার বিশ্বাস যাচাই করছিলেন। আর যখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন তিনি তোমার পথ মসৃণ করে দিলেন। এখন তোমার জীবনে সবকিছু যেন নতুন অর্থ পায়। ছোট কাজ থেকেও আসে বড় ফল, সামান্য পদক্ষেপ থেকেও আসে অলৌকিক অগ্রগতি। তুমি আর চিন্তা করো না কিভাবে হবে, কারণ তুমি জানো যদি আল্লাহ চায় সব কিছুই সহজ হয়ে যায়। তুমি স্মরণ করো নবী মুসা আলাইহিসসালামের গল্প। যখন তার সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী, তখন পথ কোথায় ছিল? মানবীয় চোখে সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর আদেশে যখন তিনি লাঠি মারলেন সমুদ্র দুই ভাগ হয়ে গেল। এটাই আল্লাহর অপ্রত্যাশিত সহজতা। যেখানে কোনো পথ নেই সেখানেই তিনি পথ সৃষ্টি করেন। তুমি এখন বুঝে ভালো আল্লাহ কখনো তোমাকে চিরকাল আটকে রাখেন না। তিনি শুধু অপেক্ষা করেন সেই মুহূর্তটির জন্য যখন তোমার বিশ্বাস পরিপূর্ণ হবে। আর যখন তা হয় তখন তিনি এমনভাবে তোমার জীবন বদলে নেন যেন সব কিছু স্বপ্নের মতো সহজ হয়ে যায়। এবং তুমি তখন কেঁদে ফেলো, কিন্তু এবার সেই কান্না দুঃখের নয়, কৃতজ্ঞতার। তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আমার রব, তুমি আমাকে কখনো একা রাখোনি। আমি ভেবেছিলাম সব শেষ, অথচ তুমি তখন আমার জন্য নতুন শুরু লিখছিলে। ৩. কান্নার বদলে কৃতজ্ঞতা। তুমি কি কখনো এমন দিন পার করেছ যখন মনে হয়েছে পৃথিবীর কেউ তোমাকে বুঝছে না? যখন একা বসে কেঁদেছ কিন্তু সেই কান্নার কোনো শ্রোতা ছিল না? রাতের নিস্তব্ধতায় চোখের পানি ঝরেছে আর মনে হয়েছে, হে আল্লাহ, কেন আমি? হয়তো তুমি তখন বুঝতে পারোনি, কিন্তু সেই কান্না বৃথা যাচ্ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশ্বাস সবই পৌঁছেছিল আসমানের দরজায়। আর যখন আল্লাহ সেই পরীক্ষা সরিয়ে নেন তখনই তুমি বুঝে ফেলো এই কান্নাই ছিল তোমার মুক্তির উপায়। প্রথমে অবাক লাগে, কারণ তুমি ভাবতে তোমার দোয়া হয়তো গৃহীত হয়নি, তোমার কষ্ট হয়তো অর্থহীন। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে যায়। যে জায়গায় একসময় তুমি কেঁদেছিলে সেই একই জায়গায় এখন তোমার ঠোঁটে আসে হাসি। যে দোয়া তুমি ভাঙা হৃদয়ে করেছিলে তা আল্লাহ এমনভাবে কবুল করেন যেন তিনি তোমাকে বলতে চান, দেখো, আমি তোমার প্রতিটি কান্না শুনেছিলাম। তুমি তখন চোখ বন্ধ করে শ্বাস নাও এবং অনুভব করো যে ব্যথা তোমাকে টুকরো টুকরো করেছিল সেই ব্যথাই এখন তোমাকে পরিণত করেছে সবচেয়ে শক্তিশালী মানুষে। তুমি বুঝে ফেলো সেই কান্নাই ছিল তোমার শুদ্ধতার যাত্রা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে। সূরা আল বাকারা ২১৪। এই আয়াতের অর্থ তখন তোমার জীবনের গল্প হয়ে যায়। তুমি অনুভব করো যতবার তুমি কেঁদেছ আল্লাহ ততবার তোমার কাছে আরও কাছে এসেছেন। তোমার দুঃখ তার কাছে এক নিঃশব্দ আহ্বান ছিল যা তিনি কখনো উপেক্ষা করেননি। যখন পরীক্ষা শেষ হয় তখন এক নতুন অনুভূতি তোমার হৃদয় ভরে দেয়, কৃতজ্ঞতা। তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমি যদি সেই কষ্ট না পেতাম আমি কখনো তোমাকে এতটা গভীরভাবে চিনতে পারতাম না। তুমি আমাকে কান্নার মধ্যে শিক্ষা দিয়েছ কিভাবে শান্তি খুঁজে নিতে হয়। এই কৃতজ্ঞতা এমন কিছু নয় যা মুখে বলা যায়, এটি এক গভীর অনুভূতি যা তোমার অন্তরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। তুমি কাঁদো, কিন্তু এবার সেই কান্না আনন্দের, প্রশান্তির, ভালোবাসার। তুমি কাঁদো কারণ তুমি জানো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেননি, তিনি শুধু দেরি করেছিলেন যেন তুমি শেখো ধৈর্য কাকে বলে। এই মুহূর্তে তুমি বুঝতে পারো আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নিয়েছেন
কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তিনি তোমার আত্মা নতুন করে গড়ে তুলেছেন। তুমি আর আগের সেই মানুষ নও। তুমি এখন জানো কৃতজ্ঞতা কাকে বলে, তাও বা কিভাবে মনকে নরম করে এবং কান্না কিভাবে মানুষকে পরিশুদ্ধ করে। হয়তো আগে তুমি নামাজ পড়তে ক্লান্ত বোধ করতে, কিন্তু এখন তুমি নামাজে শান্তি পাও। হয়তো আগে তুমি কুরআন খোলার সময় তাড়াহুড়ো করতে, কিন্তু এখন প্রতিটি আয়াত তোমার চোখে জল এনে দেয়। তুমি অনুভব করো কুরআনের প্রতিটি শব্দ তোমাকে সান্ত্বনা দিচ্ছে, যেন আল্লাহ নিজেই তোমার পাশে বসে বলছেন, তুমি একা নও, আমি ছিলাম, আছি, থাকব। তুমি যখন এই কৃতজ্ঞতার অবস্থায় পৌঁছাও, তখন দুনিয়ার কোনো কষ্ট আর তোমাকে ভয় দেখায় না। কারণ তুমি জানো, আল্লাহ যদি তোমাকে কাঁদাতে পারেন, তিনি তোমাকে হাসাতেও পারেন। তিনি যদি পরীক্ষা দিতে পারেন, তবে তিনিই তোমাকে মুক্তিও দেন। আর সেই মুক্তি আসে যখন তুমি বুঝে ফেলো তোমার কান্না কখনোই বৃথা যায়নি, বরং সেটিই ছিল তোমার কাছে আল্লাহর সবচেয়ে বড় বার্তা। একদিন তুমি হয়তো পিছনে ফিরে তাকাবে, সেই রাতগুলো মনে পড়বে যখন তুমি কেঁদেছিলে, আর তখন তুমি ধীরে হাসবে, বলবে, আলহামদুলিল্লাহ, সেই কান্না না থাকলে আমি আজ এই শান্তি পেতাম না। 4. নতুন সম্পর্ক ও নতুন আশীর্বাদ। যখন আল্লাহ কোনো পরীক্ষা শেষ করেন, তখন তিনি শুধু কষ্ট সরিয়ে নেন না, তিনি তোমার জীবনে এমন কিছু মানুষ ও আশীর্বাদ পাঠান যারা তোমার হৃদয়কে নতুন করে জীবন্ত করে তোলে। তুমি হয়তো একসময় ভাবতে, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কেউই আমার দুঃখ বুঝবে না। কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একজনকে পাঠান যে তোমার না বলা কথাগুলোও বুঝে ফেলে। সে তোমার জীবনে এমনভাবে আসে যেন আল্লাহ নিজেই তার মাধ্যমে বলছেন, দেখো, আমি তোমাকে একা রাখিনি। নতুন সম্পর্ক মানে শুধু নতুন মানুষ নয়, এটি নতুন এক দয়া, নতুন এক শিক্ষা। কারণ আল্লাহ যখন তোমার পুরনো অধ্যায় বন্ধ করেন, তিনি কখনো তোমাকে শূন্য হাতে রাখেন না। তিনি এমন এক দরজা খুলে দেন যেখানে ভালোবাসা থাকে, শান্তি থাকে, ঈমান থাকে। কখনো সেটা একজন বন্ধু হতে পারে যে তোমার পাশে দাঁড়াবে কঠিন সময়ে, কখনো সেটা হতে পারে এমন একজন সঙ্গী যে তোমার দোয়ার উত্তর হিসেবে আসে, আবার কখনো সেটা হতে পারে এমন একটি নতুন সুযোগ যেখানে তুমি তোমার হারানো আত্মবিশ্বাস ফিরে পাও। আল্লাহর আশীর্বাদ সবসময় নীরবভাবে আসে। তিনি কখনো ঘোষণা দেন না যে তোমার জীবন বদলে যাচ্ছে, বরং তুমি একদিন হঠাৎ টের পাও যে যন্ত্রণার জায়গায় এখন শান্তি আছে, যে শূন্য হৃদয়ে একসময় শুধু কান্না ছিল, এখন সেখানে কৃতজ্ঞতার অশ্রু ঝরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তুমি যাদের হারিয়েছিলে তারা ছিল অস্থায়ী, কিন্তু এখন যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্থায়ী অনুগ্রহ। তোমার নতুন সম্পর্কগুলো হবে এমন যেখানে তোমাকে বদলাতে হবে না, যেখানে তোমার নীরবতাও বোঝা হবে, যেখানে ভালোবাসা হবে দুনিয়ার জন্য নয়, বরং আল্লাহর জন্য। এবং ঠিক সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিতে চান। 5. হৃদয়ের ভেতর ঈমানের নবজাগরণ। সবচেয়ে বড় পরিবর্তন ঘটে বাইরে নয়, তোমার হৃদয়ের গভীরে। যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন, তখন শুধু কষ্টই শেষ হয় না, বরং এক নতুন আলো জ্বলে ওঠে তোমার ভেতরে। এটি এমন এক আলো যা ভয়, হতাশা ও সন্দেহের অন্ধকার ভেদ করে আসে। তুমি বুঝে ফেলো, যত কষ্টই হোক, আল্লাহ তোমার পাশে ছিলেন প্রতিটি মুহূর্তে। তুমি ফিরে তাকাও তোমার অতীতের দিকে, যে দিনগুলোতে তুমি একা কেঁদেছিলে, সাহায্য চেয়েছিলে, অথচ কেউ সাড়া দেয়নি। তখন মনে হয় সেই দিনগুলোই ছিল তোমার আত্মার পুনর্জন্মের সময়, কারণ সেই কান্নার মধ্যেই তুমি আল্লাহর দিকে ফিরে যেতে শিখেছিলে। তুমি এখন বুঝতে পারো, প্রতিটি দেরি ছিল রহমত, প্রতিটি না পাওয়া ছিল সুরক্ষা, প্রতিটি কষ্ট ছিল আত্মাকে শক্ত করে তোলার মাধ্যম। এই উপলব্ধি তোমাকে সম্পূর্ণ বদলে দেয়। তুমি আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ো না, তুমি আর কাউকে দোষ দাও না। তুমি জানো আল্লাহ সব জানেন এবং তিনিই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।
সূরা আত-তালাক ৩। এখন তোমার ঈমান শুধু মুখের কথা নয়, এটি তোমার জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তুমি নামাজে দাঁড়াও অন্যরকম অনুভূতি নিয়ে। দোয়ায় হাত তুললে তোমার চোখে অশ্রু আসে, কারণ তুমি জানো এইবার তোমার কান্না বৃথা যাবে না। তুমি অপেক্ষা করতে শিখে যাও, কিন্তু অস্থিরতা নিয়ে নয়, ধৈর্য নিয়ে। তুমি হাসতে শিখে যাও, কিন্তু দুনিয়ার প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি ক্ষমা করতে শিখে যাও, কারণ তোমার হৃদয় এখন মজবুত, আল্লাহর প্রেমে পরিপূর্ণ। এই ঈমানের নবজাগরণই হল আসল পুরস্কার। এটি সেই উপহার যা আল্লাহ কেবল তাদেরই দেন যারা কষ্টের মাঝেও তার উপর ভরসা হারায়নি। এবং যখন তুমি এই অবস্থায় পৌঁছে যাও, তখন বুঝবে পরীক্ষাটা তোমাকে ভাঙেনি, বরং তৈরি করেছে। তোমাকে আগের চেয়ে পরিণত, শান্ত এবং আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ বানিয়েছে। ৬। হারানোর মধ্যেও শান্তি। সব পরীক্ষা শেষ হলে আমরা ভাবি এবার সব কিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো আগের মতো হয় না। তিনি কখনো তোমাকে কষ্ট থেকে মুক্ত করেন, কিন্তু সেই সঙ্গে কিছু জিনিস, কিছু মানুষ, এমনকি তোমার জীবনের কিছু অধ্যায়ও চিরতরে সরিয়ে দেন। আর প্রথমে সেটা কষ্ট দেয়, ঠিকই দেয়, কিন্তু ধীরে ধীরে তুমি টের পাও এর মাঝেও এক অদ্ভুত শান্তি আছে। তুমি একদিন বুঝতে পারো যা হারিয়েছ তা আসলে তোমার ছিল না, আর যা তোমার, আল্লাহ কখনো তা তোমার কাছ থেকে কেড়ে নেন না। তুমি এখন সেই মানুষ নও যে প্রতিটি হারানো জিনিসে হতাশ হয়। তুমি এখন জানো হারানো মানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর প্রস্তুতি। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা ২১৬। তুমি বুঝতে শেখো যে সম্পর্ক ভেঙে গেছে, যে স্বপ্ন অপূর্ণ থেকে গেছে, যে দরজা বন্ধ হয়ে গেছে, সবই ছিল তোমার জন্য এক সুরক্ষা। কারণ আল্লাহ জানতেন যা তুমি চেয়েছিলে তা যদি পেতে, তাহলে হয়তো তুমি তার পথ থেকে দূরে চলে যেতে। এই উপলব্ধি তোমার ভেতরে এক গভীর শান্তি এনে দেয়। তুমি আর কাঁদো না কেন বলে, বরং বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ জানেন। তোমার হৃদয় এখন শান্ত, কারণ তুমি জানো আল্লাহর কাছ থেকে যা চলে যায় তা হয় তোমার ভালো করার জন্য যায়, অথবা তোমার ঈমানকে শুদ্ধ করার জন্য যায়। এবং একদিন তুমি দেখবে যে জিনিসের জন্য একসময় রাতভর কেঁদেছিলে, আজ তার কথা মনে পড়লে তোমার ঠোঁটে একটুখানি হাসি আসে, কারণ তুমি জানো হারানোর মধ্যেও ছিল রহমত, আর সেই রহমতের নাম আল্লাহর পরিকল্পনা। ৭। দোয়ার প্রতিফল দেখা। তুমি মনে করতে পারো সেই রাতগুলো যখন চোখের জল শুকিয়ে গিয়েছিল, যখন তুমি সিজদায় পড়ে শুধু বলেছিলে, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আমার। তখন মনে হয়েছিল তোমার দোয়াগুলো হয়তো শোনা হচ্ছে না, হয়তো তোমার কান্না আকাশ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু একদিন হঠাৎ কিছু ঘটে। একটি ছোট ঘটনা, একটি দেখা, একটি সুযোগ যা তোমাকে থামিয়ে দেয়, নিঃশব্দে কাঁদায়। কারণ তুমি হঠাৎ বুঝতে পারো এটাই সেই জিনিস যা তুমি একসময় আল্লাহর কাছে চেয়েছিলে। হয়তো তুমি সেই দোয়া ভুলে গিয়েছিলে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যাননি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। তুমি তখন অনুভব করো আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু তার নিজের সময়ে কবুল করেন, যখন সেটি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হয়। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি আর্তনাদ, প্রতিটি ফিসফিস করা দোয়া সব রেকর্ড হয়ে থাকে আরশের ওপরে। এবং যখন সময় আসে, আল্লাহ তা তোমার জীবনের পথে রূপ দিয়ে পাঠিয়ে দেন। তুমি এখন বুঝতে পারো যে বিলম্ব ছিল তা আসলে প্রত্যাখ্যান ছিল না, বরং ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষা। কারণ যদি তিনি সাথে সাথেই সব কিছু দিয়ে দিতেন, তবে তুমি কখনো ধৈর্য, ঈমান ও তাবাক্কুলের অর্থ বুঝতে পারতে না। আজ যখন তুমি সেই পুরনো দোয়ার প্রতিফল চোখের সামনে দেখো, তোমার চোখে আবার অশ্রু আসে, কিন্তু এইবার তা কৃতজ্ঞতার অশ্রু। তুমি মৃদুস্বরে বলো, আলহামদুলিল্লাহ, তুমি কখনোই আমার দোয়া ফেরাওনি, শুধু সময় নিয়েছ। এবং তখন তুমি বুঝে ভালো, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না, প্রতিটি নীরব সিজদা আসলে ছিল তোমার দুয়ার পথে বপন করা বীজ, যা আজ আল্লাহর রহমতে ফুল হয়ে ফুটেছে। ৮।
অন্যের জন্য প্রেরণা হয়ে ওঠা। যখন তুমি এক কঠিন পরীক্ষা পেরিয়ে আসো, যখন তুমি কান্না, নিঃসঙ্গতা আর হারানোর বেদনা অতিক্রম করো, তখন তুমি শুধু নিজের জীবনেই পরিবর্তন আনো না, তুমি হয়ে যাও আল্লাহর পাঠানো এক নীরব প্রেরণা অন্যদের জন্য। তুমি আর অন্যদের কষ্টকে হালকা করে দেখো না, কারণ তুমি জানো প্রতিটি হাসির আড়ালে কত যন্ত্রণা লুকিয়ে থাকে। তুমি এখন আর তাড়াতাড়ি বিচার করো না, বরং মানুষের ব্যথা বোঝার চেষ্টা করো। তুমি কারোর চোখের জল দেখলে চুপ করে দোয়া করো, কারোর ক্লান্ত মুখ দেখলে মনে মনে বলো, আল্লাহ তাকে সহজ করে দাও, যেমন তুমি আমাকে করেছিলে। এই পরিবর্তনটাই আল্লাহর রহমতের প্রমাণ। তুমি একসময় ছিলে ভাঙা, হতাশ, হারানো একজন মানুষ, আর এখন তুমি অন্যদের জন্য আশার আলো। তোমার নিজের গল্প, তোমার কষ্টের যাত্রা এখন অন্য কারোর জন্য জীবন বদলে দেবার তারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তোমার কষ্টকে বৃথা যেতে দেন না। তিনি সেই কষ্টকে এমনভাবে ব্যবহার করেন যাতে তুমি অন্যের জন্য সহানুভূতি ও দয়া শেখো, যাতে তুমি কাউকে আল্লাহর পথে ডাকার যোগ্যতা পাও। হয়তো তুমি জানো না, তোমার একটিমাত্র কথা, তোমার একটিমাত্র গল্প কাউকে চোখের জল ফেলতে বাধ্য করেছে, আর সেই কান্নাই ছিল তার তাওবার শুরু। তুমি হয়ে যাও সেই মানুষ যার মুখ থেকে অন্যরা আল্লাহর কথা শোনে, যার ধৈর্য দেখে অন্যরা আশা খুঁজে পায়, যার জীবনের গল্প শুনে কেউ আল্লাহর দিকে ফিরে আসে। এটাই আল্লাহর পরিকল্পনার সবচেয়ে সুন্দর দিক। তিনি তোমাকে কষ্টের ভেতর দিয়ে এমন এক স্থানে নিয়ে যান যেখান থেকে তুমি আলো ছড়াতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার কষ্ট বৃথা যায়নি। তুমি এখন সেই আলো যা অন্যের অন্ধকারে পথ দেখায়, যা আল্লাহর প্রেমের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। পরীক্ষা চলে গেলে তুমি এক নতুন প্রেম অনুভব করো। এটি কোনো মানুষ নয়, বরং আল্লাহর প্রতি এক গভীর প্রেম। তুমি এখন জানো তিনিই ছিলেন তোমার একমাত্র আশ্রয়। তুমি নামাজে শান্তি পাও, কোরআনে সান্ত্বনা পাও, আর প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা খুঁজে পাও। এবং এই প্রেমই তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে আর ভাঙতে পারে না। যদি তুমি এখনও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, ধৈর্য ধরো। আজকের এই ঝড় একদিন থেমে যাবে। যখন আল্লাহ সেই পরীক্ষা সরিয়ে নেবেন, তুমি তোমার জীবনে এমন শান্তি পাবে যা আগে কখনো পাওনি। তুমি শুধু তোমার বিশ্বাস আঁকড়ে ধরো, কারণ তুমি যদি ধৈর্য রাখো, আল্লাহ তোমাকে শুধু মুক্তিই দেবেন না, বরং তোমাকে এমনভাবে বদলে জীবনের প্রতিটি পরীক্ষা হলো একটি ডিভাইন প্রিপারেশন, যখন আল্লাহ তোমাকে নতুন আশীর্বাদের জন্য তৈরি করেন। তুমি যতই ক্লান্ত হও না কেন, মনে রাখো, যখন আল্লাহ পরীক্ষা সরিয়ে নেন, তিনি শুধু কষ্ট সরান না, তিনি তোমাকে নবজীবন দেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি কেঁদেছিলাম, কিন্তু এখন বুঝেছি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, পরীক্ষায় স্থির রাখো, এবং যখন তুমি সেই পরীক্ষা সরিয়ে নাও, আমাদের হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করো। আমাদের এমন বান্দা বানাও যারা তোমার পরিকল্পনায় শান্তি খুঁজে পায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কি কখনো অনুভব করেছ একটানা কষ্টের পর একদিন সব যেন হঠাৎ শান্ত হয়ে গেল? যে ব্যথা তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সেটি একসময় মিলিয়ে গেল? তুমি হয়তো জানো না, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমার জীবনের একটি পরীক্ষা সরিয়ে নিয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখব, যখন আল্লাহ কোনো বান্দার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন, তখন সে জীবনে কি অলৌকিক পরিবর্তন দেখতে পায়। এটি কেবল একটি গল্প নয়, এটি প্রত্যেক সেই আত্মার গল্প যে কেঁদেছে, ধৈর্য ধরেছে, আর অবশেষে আল্লাহর রহমত ছুঁয়েছে। 1. নীরবতার পরের শান্তি। তুমি কি কখনো লক্ষ্য করেছ, কোনো ঝড় যখন থেমে যায়, তখন চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। পাখিরা আর চিৎকার করে না, বাতাসের বর্জন থেমে যায়, কেবল শোনা যায় প্রকৃতির গভীর নিঃশ্বাস। ঠিক তেমনভাবেই যখন আল্লাহ তোমার জীবনের পরীক্ষা সরিয়ে নেন, তখন তোমার অন্তরের ভেতর নেমে আসে এমন এক শান্তি যা ভাষায় বোঝানো যায় না। তুমি বুঝতে পারবে না কখন সেই কাদা রাতগুলো শেষ হয়ে গেল। যে চিন্তা তোমাকে প্রতিদিন কুড়ে কুড়ে খেত, সেটি যেন ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আগে যেখানে হৃদয়ে ঝড় বইত, এখন সেখানে প্রশান্তির এক মিষ্টি বাতাস বইতে শুরু করে। তুমি অনুভব করবে তোমার আত্মা যেন দীর্ঘদিন পর
মুক্ত হয়ে শ্বাস নিচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। সূরা আশ-শারা। এই আয়াতটি তখন বাস্তব হয়ে ওঠে, কারণ তুমি নিজের চোখে দেখতে পাও যেই দুঃখ একসময় তোমাকে নিঃশেষ করে দিচ্ছিল সেটি আজ তোমাকে আল্লাহর দিকে টেনে এনেছে। তুমি বুঝে ভালো প্রতিটি অন্ধকারের পরেই ফজরের আলো আসে। এই শান্তি কোনো সাধারণ শান্তি নয়, এটি সেই শান্তি যা আল্লাহ নিজে পাঠান তার প্রিয় বান্দার হৃদয়ে। যখন তুমি অনেক দিন ধরে কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় আর পারছ না, তখনই আল্লাহর, যিনি সব কান্না শোনেন, প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন, তিনি এসে তোমার হৃদয়ে এক অদৃশ্য পর্দা টেনে দেন। তুমি অনুভব করবে কেউ যেন তোমার মাথায় হাত রাখছে, তোমাকে বলছে, এবার থেমে যাও, আমি আছি তোমার পাশে। সেই মুহূর্তে পৃথিবীর কোনো শব্দের দরকার হয় না, কারণ তোমার হৃদয় জানে আল্লাহ এখন তোমার সঙ্গে আছেন। যে মানুষ একসময় তোমার কষ্টের কারণ ছিল সে এখন দূরে চলে গেছে। যে পথ একসময় তোমাকে ভয় দিত সেই পথেই এখন তুমি শান্তিতে হাঁটছ। তুমি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়াও যেখানে তোমার হৃদয় আর তাড়াহুড়ো করে না, অভিযোগ করে না, বরং বলে, হে আল্লাহ, তোমার কাছে ফিরে আসার এই যাত্রা কত সুন্দর। এই শান্তি আসলে আল্লাহর এক বিশেষ পুরস্কার। এটি সেই পুরস্কার যা কেবল তারা পায় যারা ঝড়ের ভিতরও বিশ্বাস আঁকড়ে ধরে রেখেছিল, যারা কাঁদতে কাঁদতে বলেছিল, হে আল্লাহ, আমি জানি না কেন এটা ঘটছে, কিন্তু আমি জানি তুমি অন্যায় করো না। এবং একদিন যখন ঝড় থেমে যায় তখন আল্লাহ তাদের দেখিয়ে দেন তুমি কখনো একা ছিলে না। তোমার প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, প্রতিটি রাত, সব কিছুই ছিল তোমাকে এই শান্তির দ্বার প্রান্তে নিয়ে আসার জন্য। তুমি এখন জানো শান্তি মানে দুঃখ না থাকা নয়, বরং শান্তি মানে হল দুঃখের মাঝেও আল্লাহকে অনুভব করা। 2. অপ্রত্যাশিত সহজতা। পরীক্ষার দিনগুলোতে আমরা প্রায় ভাবি, আমি আর পারব না। মনে হয় যেন প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি পথ অন্ধকার। তুমি চেষ্টা করছ, দোয়া করছ, কিন্তু কিছুই বদলাচ্ছে না। তুমি ক্লান্ত, ভেঙে পড়েছ, অথচ আল্লাহ নীরব। কিন্তু তুমি কি জানো, এই নীরবতার ভেতরেই আল্লাহ কাজ করছেন। তিনি ধীরে ধীরে তোমার জীবনের গাঁথুনি ঠিক করছেন, এমনভাবে যা তুমি তখনও বুঝতে পারো না। আর যখন সেই পরীক্ষা সরিয়ে নেওয়ার সময় আসে, তখন এক এক করে খুলতে থাকে সব বন্ধ দরজা। তুমি অবাক হয়ে দেখবে যে কাজগুলো মাসের পর মাস আটকে ছিল তা হঠাৎ সহজ হয়ে গেল। যে সুযোগ তুমি হারিয়ে ফেলেছিলে সেটিই আবার ফিরে এলো। যে মানুষ তোমার প্রতি উদাসীন ছিল সে এখন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। তুমি ভাবতে শুরু করবে, এত সহজে কিভাবে সম্ভব হলো? আর তখনই তোমার হৃদয় থেকে ভেসে উঠবে এক বাক্য, এটা আমার চেষ্টা নয়, এটা আল্লাহর রহমত। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এক পথ বের করে দেবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। সূরা আত-তালাক 2-3। এই আয়াত তখন যেন তোমার জীবনের গল্প হয়ে দাঁড়ায়। তুমি দেখবে যেখানে তুমি বারবার ব্যর্থ হয়েছ সেখানে এবার সাফল্য নিজে থেকে তোমার দিকে এগিয়ে আসছে। যে সম্পর্কগুলো একসময় ছিন্ন হয়ে গিয়েছিল সেগুলো এখন আল্লাহর ইচ্ছায় শান্তিতে ফিরে এসেছে। যে চিন্তা তোমার ঘুম কেড়ে নিয়েছিল সেটি এখন হাসিতে মিশে গেছে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হল, তুমি জানো না কখন, কোথায়, কিভাবে এই পরিবর্তন ঘটল। তুমি শুধু অনুভব করো তোমার জীবন এখন আল্লাহর হেফাজতে, তার রহমতের ছায়ায়। এই সহজতা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন যা বলে, আমি তোমার দোয়া শুনেছি, আমি তোমার পরিশ্রম দেখেছি, আমি তোমার অশ্রু গুনেছি এবং এখন সময় এসেছে তোমাকে সহজতা দেওয়ার। তুমি তখন বুঝে ফেলো যে সময়টা কঠিন ছিল সেটাই ছিল আল্লাহর প্রস্তুতির সময়। তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছিলেন, তোমার বিশ্বাস যাচাই করছিলেন। আর যখন তুমি পরীক্ষায় উত্তীর্ণ হলে তখন তিনি তোমার পথ মসৃণ করে দিলেন। এখন তোমার জীবনে সবকিছু যেন নতুন অর্থ পায়। ছোট কাজ থেকেও আসে বড় ফল, সামান্য পদক্ষেপ থেকেও আসে অলৌকিক অগ্রগতি। তুমি আর চিন্তা করো না কিভাবে হবে, কারণ তুমি জানো যদি আল্লাহ চায় সব কিছুই সহজ হয়ে যায়।
তুমি স্মরণ করো নবী মুসা আলাইহিসসালামের গল্প। যখন তার সামনে বিশাল সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী, তখন পথ কোথায় ছিল? মানবীয় চোখে সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর আদেশে যখন তিনি লাঠি মারলেন, সমুদ্র 2 ভাগ হয়ে গেল। এটাই আল্লাহর অপ্রত্যাশিত সহজতা। যেখানে কোনো পথ নেই, সেখানেই তিনি পথ সৃষ্টি করেন। তুমি এখন বুঝে ভালো, আল্লাহ কখনো তোমাকে চিরকাল আটকে রাখেন না। তিনি শুধু অপেক্ষা করেন সেই মুহূর্তটির জন্য যখন তোমার বিশ্বাস পরিপূর্ণ হবে। আর যখন তা হয়, তখন তিনি এমনভাবে তোমার জীবন বদলে নেন যেন সবকিছু স্বপ্নের মতো সহজ হয়ে যায়। এবং তুমি তখন কেঁদে ফেলো, কিন্তু এবার সেই কান্না দুঃখের নয়, কৃতজ্ঞতার। তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আমার রব, তুমি আমাকে কখনো একা রাখোনি। আমি ভেবেছিলাম সব শেষ, অথচ তুমি তখন আমার জন্য নতুন শুরু লিখছিলে। 3. কান্নার বদলে কৃতজ্ঞতা। তুমি কি কখনো এমন দিন পার করেছ যখন মনে হয়েছে পৃথিবীর কেউ তোমাকে বুঝছে না? যখন একা বসে কেঁদেছ, কিন্তু সেই কান্নার কোনো শ্রোতা ছিল না? রাতের নিস্তব্ধতায় চোখের পানি ঝরেছে আর মনে হয়েছে, হে আল্লাহ, কেন আমি? হয়তো তুমি তখন বুঝতে পারোনি, কিন্তু সেই কান্না বৃথা যাচ্ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া, প্রতিটি নিঃশ্বাস সবই পৌঁছেছিল আসমানের দরজায়। আর যখন আল্লাহ সেই পরীক্ষা সরিয়ে নেন, তখনই তুমি বুঝে ফেলো, এই কান্নাই ছিল তোমার মুক্তির উপায়। প্রথমে অবাক লাগে, কারণ তুমি ভাবতে তোমার দোয়া হয়তো গৃহীত হয়নি, তোমার কষ্ট হয়তো অর্থহীন। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে যায়। যে জায়গায় একসময় তুমি কেঁদেছিলে, সেই একই জায়গায় এখন তোমার ঠোঁটে আসে হাসি। যে দোয়া তুমি ভাঙা হৃদয়ে করেছিলে, তা আল্লাহ এমনভাবে কবুল করেন যেন তিনি তোমাকে বলতে চান, দেখো, আমি তোমার প্রতিটি কান্না শুনেছিলাম। তুমি তখন চোখ বন্ধ করে শ্বাস নাও এবং অনুভব করো, যে ব্যথা তোমাকে টুকরো টুকরো করেছিল, সেই ব্যথাই এখন তোমাকে পরিণত করেছে সবচেয়ে শক্তিশালী মানুষে। তুমি বুঝে ফেলো, সেই কান্নাই ছিল তোমার শুদ্ধতার যাত্রা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটে। সূরা আল বাকারা 214। এই আয়াতের অর্থ তখন তোমার জীবনের গল্প হয়ে যায়। তুমি অনুভব করো, যতবার তুমি কেঁদেছ, আল্লাহ ততবার তোমার কাছে আরও কাছে এসেছেন। তোমার দুঃখ তার কাছে এক নিঃশব্দ আহ্বান ছিল, যা তিনি কখনো উপেক্ষা করেননি। যখন পরীক্ষা শেষ হয়, তখন এক নতুন অনুভূতি তোমার হৃদয়ে ভরে দেয়, কৃতজ্ঞতা। তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমি যদি সেই কষ্ট না পেতাম, আমি কখনো তোমাকে এতটা গভীরভাবে চিনতে পারতাম না। তুমি আমাকে কান্নার মধ্যে শিক্ষা দিয়েছ কিভাবে শান্তি খুঁজে নিতে হয়। এই কৃতজ্ঞতা এমন কিছু নয় যা মুখে বলা যায়। এটি এক গভীর অনুভূতি যা তোমার অন্তরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে। তুমি কাঁদো, কিন্তু এবার সেই কান্না আনন্দের, প্রশান্তির, ভালোবাসার। তুমি কাঁদো কারণ তুমি জানো আল্লাহ তোমার দোয়া ফিরিয়ে দেননি, তিনি শুধু দেরি করেছিলেন যেন তুমি শেখো ধৈর্য কাকে বলে। এই মুহূর্তে তুমি বুঝতে পারো, আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নিয়েছেন, কিন্তু সেই পরীক্ষার মাধ্যমে তিনি তোমার আত্মা নতুন করে গড়ে তুলেছেন। তুমি আর আগের সেই মানুষ নও। তুমি এখন জানো কৃতজ্ঞতা কাকে বলে, তাও বা কিভাবে মনকে নরম করে, এবং কান্না কিভাবে মানুষকে পরিশুদ্ধ করে। হয়তো আগে তুমি নামাজ পড়তে ক্লান্ত বোধ করতে, কিন্তু এখন তুমি নামাজে শান্তি পাও। হয়তো আগে তুমি কুরআন খোলার সময় তাড়াহুড়ো করতে, কিন্তু এখন প্রতিটি আয়াত তোমার চোখে জল এনে দেয়। তুমি অনুভব করো, কুরআনের প্রতিটি শব্দ তোমাকে সান্ত্বনা দিচ্ছে, যেন আল্লাহ নিজেই তোমার পাশে বসে বলছেন, তুমি একা নও, আমি ছিলাম, আছি, থাকব। তুমি যখন এই কৃতজ্ঞতার অবস্থায় পৌঁছাও, তখন দুনিয়ার কোনো কষ্ট আর তোমাকে ভয় দেখায় না। কারণ তুমি জানো, আল্লাহ যদি তোমাকে কাঁদাতে পারেন, তিনি তোমাকে হাসাতেও পারেন। তিনি যদি পরীক্ষা দিতে পারেন, তবে তিনিই তোমাকে মুক্তিও দেন। আর সেই মুক্তি আসে যখন তুমি বুঝে ফেলো, তোমার কান্না কখনোই বৃথা যায়নি, বরং সেটিই ছিল তোমার কাছে আল্লাহর সবচেয়ে বড় বার্তা। একদিন তুমি হয়তো পিছনে ফিরে তাকাবে, সেই রাতগুলো মনে পড়বে যখন তুমি কেঁদেছিলে, আর তখন তুমি ধীরে হাসবে, বলবে, আলহামদুলিল্লাহ, সেই কান্না না থাকলে আমি আজ এই শান্তি পেতাম না। 4.
নতুন সম্পর্ক ও নতুন আশীর্বাদ। যখন আল্লাহ কোনো পরীক্ষা শেষ করেন, তখন তিনি শুধু কষ্ট সরিয়ে নেন না, তিনি তোমার জীবনে এমন কিছু মানুষ ও আশীর্বাদ পাঠান যারা তোমার হৃদয়কে নতুন করে জীবন্ত করে তোলে। তুমি হয়তো একসময় ভাবতে, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কেউই আমার দুঃখ বুঝবে না। কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একজনকে পাঠান যে তোমার না বলা কথাগুলোও বুঝে ফেলে। সে তোমার জীবনে এমনভাবে আসে যেন আল্লাহ নিজেই তার মাধ্যমে বলছেন, দেখো, আমি তোমাকে একা রাখিনি। নতুন সম্পর্ক মানে শুধু নতুন মানুষ নয়, এটি নতুন এক দয়া, নতুন এক শিক্ষা। কারণ আল্লাহ যখন তোমার পুরনো অধ্যায় বন্ধ করেন, তিনি কখনো তোমাকে শূন্য হাতে রাখেন না। তিনি এমন এক দরজা খুলে দেন যেখানে ভালোবাসা থাকে, শান্তি থাকে, ঈমান থাকে। কখনো সেটা একজন বন্ধু হতে পারে যে তোমার পাশে দাঁড়াবে কঠিন সময়ে, কখনো সেটা হতে পারে এমন একজন সঙ্গী যে তোমার দোয়ার উত্তর হিসেবে আসে, আবার কখনো সেটা হতে পারে এমন একটি নতুন সুযোগ যেখানে তুমি তোমার হারানো আত্মবিশ্বাস ফিরে পাও। আল্লাহর আশীর্বাদ সবসময় নীরবভাবে আসে। তিনি কখনো ঘোষণা দেন না যে তোমার জীবন বদলে যাচ্ছে, বরং তুমি একদিন হঠাৎ টের পাও যে যন্ত্রণার জায়গায় এখন শান্তি আছে, যে শূন্য হৃদয়ে একসময় শুধু কান্না ছিল, এখন সেখানে কৃতজ্ঞতার অশ্রু ঝরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তুমি যাদের হারিয়েছিলে তারা ছিল অস্থায়ী, কিন্তু এখন যারা আছে তারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো স্থায়ী অনুগ্রহ। তোমার নতুন সম্পর্কগুলো হবে এমন যেখানে তোমাকে বদলাতে হবে না, যেখানে তোমার নীরবতাও বোঝা হবে, যেখানে ভালোবাসা হবে দুনিয়ার জন্য নয়, বরং আল্লাহর জন্য। এবং ঠিক সেই মুহূর্তে তুমি বুঝবে আল্লাহ কখনো তোমার কাছ থেকে কিছু নেন না যদি না তিনি তোমাকে তার চেয়ে উত্তম কিছু দিতে চান। 5. হৃদয়ের ভেতর ঈমানের নবজাগরণ। সবচেয়ে বড় পরিবর্তন ঘটে বাইরে নয়, তোমার হৃদয়ের গভীরে। যখন আল্লাহ তোমার জীবন থেকে পরীক্ষা সরিয়ে নেন, তখন শুধু কষ্টই শেষ হয় না, বরং এক নতুন আলো জ্বলে ওঠে তোমার ভেতরে। এটি এমন এক আলো যা ভয়, হতাশা ও সন্দেহের অন্ধকার ভেদ করে আসে। তুমি বুঝে ফেলো, যত কষ্টই হোক, আল্লাহ তোমার পাশে ছিলেন প্রতিটি মুহূর্তে। তুমি ফিরে তাকাও তোমার অতীতের দিকে, যে দিনগুলোতে তুমি একা কেঁদেছিলে, সাহায্য চেয়েছিলে, অথচ কেউ সাড়া দেয়নি। তখন মনে হয় সেই দিনগুলোই ছিল তোমার আত্মার পুনর্জন্মের সময়, কারণ সেই কান্নার মধ্যেই তুমি আল্লাহর দিকে ফিরে যেতে শিখেছিলে। তুমি এখন বুঝতে পারো, প্রতিটি দেরি ছিল রহমত, প্রতিটি না পাওয়া ছিল সুরক্ষা, প্রতিটি কষ্ট ছিল আত্মাকে শক্ত করে তোলার মাধ্যম। এই উপলব্ধি তোমাকে সম্পূর্ণ বদলে দেয়। তুমি আর ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ো না, তুমি আর কাউকে দোষ দাও না। তুমি জানো আল্লাহ সব জানেন এবং তিনিই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এখন তোমার ঈমান শুধু মুখের কথা নয়, এটি তোমার জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তুমি নামাজে দাঁড়াও অন্যরকম অনুভূতি নিয়ে, দোয়ায় হাত তুললে তোমার চোখে অশ্রু আসে, কারণ তুমি জানো এইবার তোমার কান্না বৃথা যাবে না। তুমি অপেক্ষা করতে শিখে যাও, কিন্তু অস্থিরতা নিয়ে নয়, ধৈর্য নিয়ে। তুমি হাসতে শিখে যাও, কিন্তু দুনিয়ার প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি ক্ষমা করতে শিখে যাও, কারণ তোমার হৃদয় এখন মজবুত, আল্লাহর প্রেমে পরিপূর্ণ। এই ঈমানের নবজাগরণই হল আসল পুরস্কার। এটি সেই উপহার যা আল্লাহ কেবল তাদেরই দেন যারা কষ্টের মাঝেও তার উপর ভরসা হারায়নি। এবং যখন তুমি এই অবস্থায় পৌঁছে যাও, তখন বুঝবে পরীক্ষাটা তোমাকে ভাঙেনি, বরং তৈরি করেছে, তোমাকে আগের চেয়ে পরিণত, শান্ত এবং আল্লাহর কাছে আরও ঘনিষ্ঠ বানিয়েছে। 6. হারানোর মধ্যেও শান্তি। সব পরীক্ষা শেষ হলে আমরা ভাবি এবার সব কিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো আগের মতো হয় না। তিনি কখনো তোমাকে কষ্ট থেকে মুক্ত করেন,
কিন্তু সেই সঙ্গে কিছু জিনিস, কিছু মানুষ, এমনকি তোমার জীবনের কিছু অধ্যায়ও চিরতরে সরিয়ে দেন। আর প্রথমে সেটা কষ্ট দেয়, ঠিকই দেয়, কিন্তু ধীরে ধীরে তুমি টের পাও এর মাঝেও এক অদ্ভুত শান্তি আছে। তুমি একদিন বুঝতে পারো যা হারিয়েছ তা আসলে তোমার ছিল না, আর যা তোমার আল্লাহ কখনো তা তোমার কাছ থেকে কেড়ে নেন না। তুমি এখন সেই মানুষ নও যে প্রতিটি হারানো জিনিসে হতাশ হয়। তুমি এখন জানো হারানো মানেই শেষ নয়, বরং এক নতুন শুরুর প্রস্তুতি। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য ভালো। সূরা আল বাকারা 216। তুমি বুঝতে শেখো যে সম্পর্ক ভেঙে গেছে, যে স্বপ্ন অপূর্ণ থেকে গেছে, যে দরজা বন্ধ হয়ে গেছে, সবই ছিল তোমার জন্য এক সুরক্ষা। কারণ আল্লাহ জানতেন যা তুমি চেয়েছিলে তা যদি পেতে, তাহলে হয়তো তুমি তার পথ থেকে দূরে চলে যেতে। এই উপলব্ধি তোমার ভেতরে এক গভীর শান্তি এনে দেয়। তুমি আর কাঁদো না কেন বলে, বরং বলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ জানেন। তোমার হৃদয় এখন শান্ত, কারণ তুমি জানো আল্লাহর কাছ থেকে যা চলে যায় তা হয় তোমার ভালো করার জন্য যায়, অথবা তোমার ঈমানকে শুদ্ধ করার জন্য যায়। এবং একদিন তুমি দেখবে যে জিনিসের জন্য একসময় রাতভর কেঁদেছিলে, আজ তার কথা মনে পড়লে তোমার ঠোঁটে একটুখানি হাসি আসে। কারণ তুমি জানো হারানোর মধ্যেও ছিল রহমত, আর সেই রহমতের নাম আল্লাহর পরিকল্পনা। 7. দোয়ার প্রতিফল দেখা। তুমি মনে করতে পারো সেই রাতগুলো যখন চোখের জল শুকিয়ে গিয়েছিল, যখন তুমি সিজদায় পড়ে শুধু বলেছিলে, আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নেই আমার। তখন মনে হয়েছিল তোমার দোয়াগুলো হয়তো শোনা হচ্ছে না, হয়তো তোমার কান্না আকাশ পর্যন্ত পৌঁছায় না। কিন্তু একদিন হঠাৎ কিছু ঘটে। একটি ছোট ঘটনা, একটি দেখা, একটি সুযোগ, যা তোমাকে থামিয়ে দেয়, নিঃশব্দে কাঁদায়। কারণ তুমি হঠাৎ বুঝতে পারো এটাই সেই জিনিস যা তুমি একসময় আল্লাহর কাছে চেয়েছিলে। হয়তো তুমি সেই দোয়া ভুলে গিয়েছিলে, কিন্তু আল্লাহ কখনো ভুলে যাননি। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। তুমি তখন অনুভব করো আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না, তিনি শুধু তার নিজের সময়ে কবুল করেন, যখন সেটি তোমার জন্য সবচেয়ে উপযুক্ত হয়। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি আর্তনাদ, প্রতিটি ফিসফিস করা দোয়া সব রেকর্ড হয়ে থাকে আরশের ওপরে। এবং যখন সময় আসে, আল্লাহ তা তোমার জীবনের পথে রূপ দিয়ে পাঠিয়ে দেন। তুমি এখন বুঝতে পারো যে বিলম্ব ছিল তা আসলে প্রত্যাখ্যান ছিল না, বরং ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষা। কারণ যদি তিনি সাথে সাথেই সব কিছু দিয়ে দিতেন, তবে তুমি কখনো ধৈর্য, ঈমান ও তাবাক্কুলের অর্থ বুঝতে পারতে না। আজ যখন তুমি সেই পুরনো দোয়ার প্রতিফল চোখের সামনে দেখো, তোমার চোখে আবার অশ্রু আসে, কিন্তু এইবার তা কৃতজ্ঞতার অশ্রু। তুমি মৃদুস্বরে বলো, আলহামদুলিল্লাহ, তুমি কখনোই আমার দোয়া ফেরাওনি, শুধু সময় নিয়েছ। এবং তখন তুমি বুঝে ভালো, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না, প্রতিটি নীরব সিজদা আসলে ছিল তোমার দুয়ার পথে বপন করা বীজ, যা আজ আল্লাহর রহমতে ফুল হয়ে ফুটেছে। 8. অন্যের জন্য প্রেরণা হয়ে ওঠা। যখন তুমি এক কঠিন পরীক্ষা পেরিয়ে আসো, যখন তুমি কান্না, নিঃসঙ্গতা আর হারানোর বেদনা অতিক্রম করো, তখন তুমি শুধু নিজের জীবনেই পরিবর্তন আনো না, তুমি হয়ে যাও আল্লাহর পাঠানো এক নীরব প্রেরণা অন্যদের জন্য। তুমি আর অন্যদের কষ্টকে হালকা করে দেখো না, কারণ তুমি জানো প্রতিটি হাসির আড়ালে কত যন্ত্রণা লুকিয়ে থাকে। তুমি এখন আর তাড়াতাড়ি বিচার করো না, বরং মানুষের ব্যথা বোঝার চেষ্টা করো। তুমি কারোর চোখের জল দেখলে চুপ করে দোয়া করো, কারোর ক্লান্ত মুখ দেখলে মনে মনে বলো, আল্লাহ, তাকে সহজ করে দাও, যেমন তুমি আমাকে করেছিলে। এই পরিবর্তনটাই আল্লাহর রহমতের প্রমাণ। তুমি একসময় ছিলে ভাঙা, হতাশ, হারানো একজন মানুষ, আর এখন তুমি অন্যদের জন্য আশার আলো। তোমার নিজের গল্প, তোমার কষ্টের যাত্রা এখন অন্য কারোর জন্য জীবন বদলে দেবার তারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তোমার কষ্টকে বৃথা যেতে দেন না, তিনি সেই কষ্টকে এমনভাবে ব্যবহার করেন যাতে তুমি অন্যের জন্য সহানুভূতি ও দয়া শেখো, যাতে তুমি কাউকে আল্লাহর পথে ডাকার যোগ্যতা পাও। হয়তো তুমি জানো না, তোমার একটিমাত্র কথা, তোমার একটিমাত্র গল্প কাউকে চোখের জল ফেলতে বাধ্য করেছে, আর সেই কান্নাই ছিল তার তাওবার শুরু। তুমি হয়ে যাও সেই মানুষ যার মুখ থেকে
অন্যরা আল্লাহর কথা শোনে, যার ধৈর্য দেখে অন্যরা আশা খুঁজে পায়, যার জীবনের গল্প শুনে কেউ আল্লাহর দিকে ফিরে আসে। এটাই আল্লাহর পরিকল্পনার সবচেয়ে সুন্দর দিক। তিনি তোমাকে কষ্টের ভেতর দিয়ে এমন এক স্থানে নিয়ে যান যেখান থেকে তুমি আলো ছড়াতে শুরু করো। তুমি বুঝতে পারো তোমার কষ্ট বৃথা যায়নি। তুমি এখন সেই আলো যা অন্যের অন্ধকারে পথ দেখায়, যা আল্লাহর প্রেমের জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়ায়। পরীক্ষা চলে গেলে তুমি এক নতুন প্রেম অনুভব করো। এটি কোনো মানুষ নয়, বরং আল্লাহর প্রতি এক গভীর প্রেম। তুমি এখন জানো তিনিই ছিলেন তোমার একমাত্র আশ্রয়। তুমি নামাজে শান্তি পাও, কোরআনে সান্ত্বনা পাও, আর প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা খুঁজে পাও। এবং এই প্রেমই তোমাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে আর ভাঙতে পারে না। যদি তুমি এখনও পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ, ধৈর্য ধরো। আজকের এই ঝড় একদিন থেমে যাবে। যখন আল্লাহ সেই পরীক্ষা সরিয়ে নেবেন, তুমি তোমার জীবনে এমন শান্তি পাবে যা আগে কখনো পাওনি। তুমি শুধু তোমার বিশ্বাস আঁকড়ে ধরো, কারণ তুমি যদি ধৈর্য রাখো, আল্লাহ তোমাকে শুধু মুক্তিই দেবেন না, বরং তোমাকে এমনভাবে বদলে জীবনের প্রতিটি পরীক্ষা হলো একটি ডিভাইন প্রিপারেশন, যখন আল্লাহ তোমাকে নতুন আশীর্বাদের জন্য তৈরি করেন। তুমি যতই ক্লান্ত হও না কেন, মনে রাখো, যখন আল্লাহ পরীক্ষা সরিয়ে নেন, তিনি শুধু কষ্ট সরান না, তিনি তোমাকে নবজীবন দেন। তুমি হয়তো আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন ফিরে তাকিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি কেঁদেছিলাম, কিন্তু এখন বুঝেছি সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। হে আল্লাহ, আমাদের ধৈর্য দাও, পরীক্ষায় স্থির রাখো, এবং যখন তুমি সেই পরীক্ষা সরিয়ে নাও, আমাদের হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করো। আমাদের এমন বান্দা বানাও যারা তোমার পরিকল্পনায় শান্তি খুঁজে পায়। আমিন।